কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আমার হাবিবের মান মর্যাদাটাকে সবার চাইতে উচ্চ বানিয়ে দিলাম। কোরআনে আল্লাহ বললেন আমি আল্লাহ আমার হাবিবের সম্মান, আমার হাবিবের জিকিরটাকে বুলন্দ করলাম, পৃথিবীর কোনো মানুষ বলেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে সর্বশেষ পাঠালেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছিলেন তিনি হলেন নবী আদম আলাইহিস সালাম। নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক যখন তিনি বানালেন, নবী আদমকে বানানোর পূর্বে আল্লাহ জমিন থেকে মাটি দিয়েছিলেন, ওই মাটি আর পানি দিয়ে নবী আদম আলাইহিস সালামকে বানালেন। ও আমার ভাইজানেরা, নবী আদম আলাইহিস সালামের জিসমটা যখন আল্লাহ পাক তৈরি করলেন, আমার আল্লাহ পাক তিনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। আমার আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি শুধু মুখে একবার উচ্চারণ করে দেবেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। আল্লাহর কাছে কোনো কিছুই অসাধ্য নাই, তিনি যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। ও আমার ভাইয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের জিসমটাকে তৈরি করলেন, নবী আদম আলাইহিস সালামের শরীরটা তৈরি হয়ে গেল। নবী আদম আলাইহিস সালাম মাটির দেহ জমিনে পড়ে রয়েছে। না না না, নবী আদম আলাইহিস সালামের জিসমটা দেহটা তখনও রূহের সঞ্চার হয় নাই, তার মধ্যে রূহ দেয়া হয় নাই। নবী আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে নির্জীব জড় পদার্থর মধ্যে পড়ে রইলেন। জড় পদার্থ, একটা ইট তার যেমন জীবন নাই, একটা কাঠ তার যেমন জীবন নাই, সে নড়তে পারে না, চড়তে পারে না, ঠিক তদ্রূপ মানুষ যখন মারা যায় সেও তো নড়তে পারে না, তার বাক শক্তি, না না ওটা এর ট্যাপের পানি, তার বাক শক্তিটা হারিয়ে যায়। ওই রকম নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন ঠিক, কিন্তু নবী আদম পড়ে রয়েছে, নড়াচড়া করতে পারছেন না। ও আমার ভাইয়ানেরা, নবী আদম আলাইহিস সালামের জিসমের ভিতরে আমার আল্লাহ পাক এবারে রূহটাকে ফুঁকে দেবে। আল্লাহ পাক ওই সময় রূহটার দিকে লক্ষ্য করে বলেছিলেন, হে রূহ তুমি আবার আদমের শরীরে প্রবেশ করো। ও আবার ভাইজানেরা, রূহটা কি একবার আপনি জেনে নেন। আমরা জানি না রূহটা কি, রূহের আকার কেমন, গোল না লম্বা, রূহের আকার চৌকো না তেকোনা, রূহটা চোখে দেখা যায় কি যায় না, রূহটা কেমন আপনি একবার শুনে রেখে দেন। ও আমার ভাইজানেরা, রূহটা কোনো রকম রং নাই, রূহের রং নাই। রূহ সাদা কি কালো, রূহ লাল কি হলুদ কি গোলাপি কি নীল কি সবুজ, এরকম কোনো ব্যাপার না। রূহ হলো আল্লাহ পাকের হুকুম মাত্র, রূহ হলো আল্লাহ পাকের হুকুম। আল্লাহ যখন হুকুম করে দেন তার দেহের মধ্যে রূহ সঞ্চার হয়, তৈরি হয়ে যায়। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবার নবীর শানটা কতটা বাড়িয়েছেন লক্ষ্য করেন। নবী আদম আলাইহিস সালামের জিসমটাকে যখন তৈরি করলেন, ওই জিসমের ভিতরে আমার আল্লাহ আদমের রূহটাকে বলে দিলেন, উদখুলু ফিজ জিসমি আদামা, হে আদমের রূহ তুমি আদমের শরীরের ভিতরে প্রবেশ করো।
আদমের রূহটা আল্লাহ পাকের হুকুমে নবী আদম আলাইহিস সালামের দেহের ভিতরে প্রবেশ করলো আমার ভাইজানেরা। কিন্তু দেখতে পাওয়া যায় নবী আদম আলাইহিস সালামের জিসমের ভিতরে যেই না রূহটা প্রবেশ করেছে, নবী আদম আলাইহিস সালাম হাতটা নাড়তে লেগেছেন। নবী আদম আলাইহিস সালামের চোখের পাতাগুলো পিট পিট করে নড়তে লাগলো। নবী আদম আলাইহিস সালামের বাক শক্তিটা ফিরে এলো। নবী আদম আলাইহিস সালাম এবারে জান্নাতের ভিতরে কথা বলতে লাগলেন। ও আবার ভাইজানেরা, কিছু সময়ের মধ্যে দেখতে পাওয়া গেল নবী আদম আলাইহিস সালামের রূহটা আবার বাইরে বার হয়ে চলে এলো। নবী আদম আলাইহিস সালামের রূহটা যখন বাইরে বার হয়ে এলো, সঙ্গে সঙ্গে নবী আদম আলাইহিস সালামের জিসমটা, শরীরটা ওই জমিনের মধ্যে আবারও নির্জীব জড় পদার্থের মতো পড়ে রইল। রূহবিহীন কোনো দেহ নড়তে চড়তে পারে না। আদমের শরীরটা আবার মাটির শরীর, মাটিতে পড়ে রইল। ও আমার ভাইয়ানেরা, আল্লাহ পাকের সম্মুখে রূহটা হাজির হয়ে গেল। আমার আল্লাহ পাক রূহটাকে ডেকে বললেন, এ আদমের রূহ, আমি তোমাকে হুকুম করেছি আমার আদমের শরীরে যেতে, আমি তো তোমাকে বাইরে আসতে বলে নাই, তাহলে কেন তুমি এমন করে বাইরে বার হয়ে এলে? এ আদমের রূহ, যাও, চলে যাও, আমার আদমের শরীরের ভিতরে প্রবেশ করো। আল্লাহ পাকের হুকুমে আদমের রূহটা ওই সময় আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে আবার রূহটা চলে গেল। আল্লাহ পাক বললেন, উদখুলু ফিজ জিসমি আদামা, তুমি আদমের শরীরের মধ্যে প্রবেশ করো। রূহটা আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে আবারও প্রবেশ করলেন। আদম আলাইহিস সালাম আবারও প্রথমবারের নাগায় এবারে তিনি উঠে দাঁড়ালেন, নড়তে চড়তে পারছেন, হাঁটতে পারছেন, কথা বলতে পারছেন, চোখ মেলে তাকান, জান্নাতের সমস্ত কিছু অনুভব করেন, লক্ষ্য করেন। ও আবার ভাইজানেরা, কিছু সময় বাদেতে আবার দেখতে পাওয়া যায় নবী আদম আলাইহিস সালামের রূহটা আবার বাইরে বার হয়ে গেল। আল্লাহ পাকের সম্মুখে যে ওই রূহটা করজোড়ে অনুরোধ করে গে আমার আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আল্লাহ, আমি আদমের রূহ আদমের শরীরের ভিতরে থাকতে পারি না, আমি আদমের রূহ আদমের জিসমের মধ্যে থাকতে পারি না, কেননা আদমের শরীরের ভিতরটা এত অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। আপনি একটু আলোর ব্যবস্থা যদি করে দেন, আমি আদমের রূহ কথা দিলাম আপনার হুকুম ছাড়া কোনো দিন আর বাইরে বার হয়ে আসবো না। আদমের ভিতরটা আলো নেই, আল্লাহ আপনি একটু আলোর ব্যবস্থা করেন। ও ভাইয়ানেরা, আপনাকে আমাকে যদি একটা দরজা জানালা বিহীন কোনো ঘরের ভিতরে বন্ধ করে রাখা হয়, তার ভিতরে যদি কোনো আলো না থাকে, একটা বদ্ধ ঘর, অন্ধকার ঘর, ওই অন্ধকার ঘরের মধ্যে আলোবিহীন একটা ঘরে যদি আটকে রেখে দেওয়া হয়, আমি আপনি কি ভালো থাকতে পারি? আমি আপনি কি সেখানে বেশি সময় থাকতে পারি? না 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 না, আপনার আমার বড় কষ্ট হবে। যেমন আপনি আমি থাকতে পারবো না, আপনার আমার কষ্ট হবে। ঠিক তদ্রূপ নবী আদম আলাইহিস সালামের দেহের মধ্যে কোনো আলো ছিল না, তাই রূহটা বেশি সময় স্থায়ী হতে পারে না। ওই রূহটা বাইরে বার হয়ে এলেন। আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি করে আরজি করতে লাগলেন, আল্লাহ পাক, আপনি আমার বেয়াদবি নেবেন না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আমি আপনার কাছে মিনতি করে, আপনি যদি আদমের ভিতরে আলো সঞ্চার করে দেন, আমি আদমের রূহ কথা দিয়ে দিলাম, আদমের ভিতর থেকে আপনার হুকুম ছাড়া আর কোনো দিনের জন্য বাইরে আসবো না। ও আমার ভাইজানেরা, ও বাবা
বাবাজিরা, আল্লাহ পাক আর দেরি করলেন না। ঊর্ধ্ব জগৎ থেকে আমি আপনাদের কাছে পূর্বেই বলেছি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরে, আমার আল্লাহ পাক আপনার আমার নবীর নূর মোবারকটাকে সর্বপ্রথম বানালেন। আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদিটাকে ঊর্ধ্ব জগৎ থেকে নিয়ে নবী আদম আলাইহিস সালামের জিসমে, নবী আদম আলাইহিস সালামের কপালে পেশানিতে একটুখানি জেইনা লাগিয়ে দিলেন। এবারে আমার আল্লাহ নবী আদমের রূহটাকে বলতে লাগলেন, উদখুলু ফিস জিসমি আদামা, এ আদমের রূহ, আর দেরি করো না, এবারে তুমি আমার আদমের ভিতরে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রূহটা আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করলো। দেখতে পাওয়া গেল নবী আদম আলাইহিস সালাম আবার জান্নাতের ভিতরে তিনি নড়তে চড়তে পাচ্ছেন, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেন। নবী আদম আলাইহিস সালামের ভিতরে এবারে রূহের সঞ্চার হয়ে গিয়েছে। অনেক সময় অতিবাহিত হলো, কিন্তু আদম আলাইহিস সালামের রূহটা আর বাইরে বার হয় না। রূহ যখন অনেক সময় স্থায়ী হয়ে গিয়েছে, আল্লাহ পাক রূহটাকে ডেকে বললেন, এ রূহ, তুমি তো আদমের ভিতরে পূর্বে দুবার গেলে আর বাইরে বার হয়ে এলে, তুমি তো আমার অনুমতি ছাড়া বাইরে এসেছিলে, কই এখন তো তুমি আর বাইরে আসছো না, কি ব্যাপার? ও আমার ভাইয়ানেরা, ও জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে কেদার, নবী আদম আলাইহিস সালামের রূহটা বলেছিলেন, আল্লাহ পাক আমি আদম নবীর ভিতরে আলোক উজ্জ্বলময় ময়দান পেয়ে গিয়েছি। নবী আদমের ভিতরটা আর অন্ধকার নাই। নবী আদম আলাইহিস সালামের জিসমের ভিতরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমি আর আপনার হুকুম ছাড়া জীবনে কোনোদিন বাইরে বার হব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটাই মাত্র কারণ, আপনার আমার নবী নূরে মুহাম্মাদিটাকে নিয়ে নবী আদম আলাইহিস সালামের কপালে যেই না ঠেকিয়ে দেয়া হলো, নবী আদম আলাইহিস সালামের ভিতরটা আলোয় আলোকিত হয়ে গেল। ও আমার সোনার মানিকেরা, তাই আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাক কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ পাক তোমাদের কাছে পাঠিয়ে দিলাম এক টুকরো আলো এবং একটি কমপ্লিট কিতাব। এই আলো বলতে মুফাসসিরিনে কিরামেরা তারা আপনার আমার নবীর নূরটাকে বুঝিয়েছেন। ও আবার ভাইজান বাবাজিরা, আপনার আমার নবী বিশ্ব নবী কতটা নূরের নবী আপনি লক্ষ্য করেন। আল্লাহ পাক আপনার আমার নবীকে কতটা পাওয়ার দান করেছেন। আল্লাহ পাক আপনার আমার নবীর শান মান মর্যাদাটাকে কতটা বৃদ্ধি করেছেন লক্ষ্য করেন। বিশ্ব নবী আমার এক তারিখে দেখতে পাওয়া গেল আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রইলেন। আল্লাহর নবী তিনি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে, আল্লাহর নবী যখন ধরার জমিনে এসেছিলেন, আমরা অনেকে একটু ভুল কিছু কথা বলে ফেলি যেটা সমাজ প্রচলিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকে বলেন যে জন্ম দিবস, কিন্তু জন্মটা কখন? যেদিন আম্মাজান আমেনার গর্ভে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাঠিয়েছিলেন, সেই দিনটা ছিল জন্ম তারিখ। সেটি ছিল জন্ম তারিখ। আর 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের সোমবার সুবহে সাদিক, যেদিন নবী ধরার বুকে আগমন করেছিলেন, এ দিনটা হলো ভূমিষ্ঠর দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলে কারীম 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। তিনি যে ভূমিষ্ঠ হলেন, হওয়ার পর দেখতে পাওয়া গেল তৎকালীন সময়ে আরবের একটা সিস্টেম ছিল, কুরাইশ গোত্রের সম্ভ্রান্ত গোত্রের কোনো সন্তান হলে
তাদেরকে ধাত্রী রেখে দুগ্ধ পান করানো হতো। ঠিক সেই প্রথা অনুযায়ী আরবের শিশুদেরকে নেয়ার জন্য তায়েফের বিভিন্ন মেয়েরা মায়েরা তারা তাদের স্বামী সহ মক্কায় তারা রওনা দিলেন। সেখানে এসে কোনো শিশুকে যদি নিয়ে দুগ্ধ পান করানো যায় তাহলে তার থেকে কিছু পয়সা, কিছু পুরস্কার ইনাম পাওয়া যাবে। সবাই চলে এলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি বাচ্চাকে নেয়ার জন্য মক্কার দিকে রওনা হলেন বটে, কিন্তু তার উষ্টিটা ছিল এত রুগ্ন, এত দুর্বল যে তার উষ্টিটা দলের সঙ্গে চলতে পারে না, পিছিয়ে পড়েছে। হালিমাতুস সাদিয়া পিছনে অনেক দেরিতে এলেন। মক্কা এসে দেখতে পেলে মক্কার সম্ভ্রান্ত পরিবারের উচ্চ বংশীয় বা যারা ধনী পরিবারের এরকম সন্তান, এরকম বাচ্চা সবাই নিয়ে নিয়েছে, আর কোনো বাচ্চা তারা পেল না। হালিমাতুস সাদিয়া সন্ধান করতে করতে খবর পেলেন আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরের একটি পুত্র বিশ্বনবী তিনি রয়েছেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া দেরি করলেন না, তিনি চলে গেলেন ওই ঘরেতে। ও আমার ভাইজানেরা, আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, আমি বাচ্চা নেই আর না নেই, অন্তত ওই বাচ্চাটাকে যে একবার দেখি, ওই বাচ্চাটা কেমন বিশ্বনবীকে দেখবার জন্য আম্মাজান আমিনার ঘরের দরওয়াজায় পৌঁছে গেলেন। দেখতে পাওয়া গেল আম্মাজান হালিমাতুস সাদিয়া যখন পৌঁছে গেলেন, ওই সময় নূরের নবী আমার আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে একটা মুস্কি হাসি যেই না হাসলেন, আম্মাজান হালিমার হৃদয়টা ভরে উঠল। আম্মাজান হালিমা বলতে লাগলেন, আমি এই বাচ্চাকে না নিয়ে যাব না, যদি এই বাচ্চাকে নেয়ার জন্য আমি এ নাম না পাই তথাপিও আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই বাচ্চা আমি নিয়ে তবে বাড়ি ফিরব। এই বাচ্চাটাকে আমাকে নিতেই হবে বলে আল্লাহর নবীকে নেয়ার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, বুবুজান আপনি আমার মোহাম্মদকে নিয়ে যান, ঠিকই আছে, কিন্তু তাকে আপনাকে একটু দেখভাল করে রাখতে হবে, তার কারণ সে আমার বড় আদরের সন্তান। আমার এই সন্তানটাকে আল্লাহ পাক তামাম বিশ্বের জন্য, তামাম কুল কায়নাতের জন্য আমার আল্লাহ পাক নবী করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তার দায়িত্ব অনেকটাই বেশি। একটা সাধারণ বাচ্চা একদিনে যতটা, আপনার দুদিনে যতটা বৃদ্ধি পায়, আমার নবী একদিনে তার থেকে বেশি বৃদ্ধি পেয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সাধারণ বাচ্চা এক বছরে যতটা বৃদ্ধি পায়, সে যতটা জ্ঞান অর্জন করে, আমার নবীকে মহান আল্লাহ এক মাসে তার চাইতে অধিক বেশি জ্ঞানান্বিত করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীকে অনেক দায়িত্ব নিতে হবে। ও আমার ভাইজানেরা, আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর দেরি করলেন না, আম্মাজান আমিনার কাছ থেকে আমার আপনার নবী বিশ্ব নবীকে যেই না উঠিয়ে নিলেন, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেই না নিয়ে নিলেন, উটের পিঠেতে আরোহণ করলেন। দেখতে পাওয়া গেল আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে আপনার ওই উষ্ট্রিটা দুর্বল ছিল, রুগ্ন ছিল, ওই উষ্ট্রিটা এবারে সবল হয়ে গিয়েছে। ওই উষ্ট্রিটা সকলের পিছনে ছিল, কিন্তু এবারে ওই উষ্ট্রিটা আটতে 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 সকলের আগে আগে চলতে লাগলে। ছিল সবার পিছনে, এবারে হয়ে গেল সবার আগে।
উষ্টিটা আগাচ্ছেন সকলের আগে। সবাই তো অবাক, হালিমাতুস সাদিয়ার উষ্টিটা এত দুর্বল ছিল, সে সবার আগে চলল, সবল হয়ে গেল, কি ব্যাপার? ও আমার সোনার মানিকেরা, ও আমার জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, কিতাবের মধ্যে বর্ণনা এসেছে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নিয়ে যেই না ঘরেতে পৌঁছে গেলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়ার ঘরে থেকে একটা সুন্দর সুবাস চারিদিকে প্রবাহিত হয়ে হয়ে চারিদিকে চলে যেতে লাগলো। আম্মা জান হালিমার ঘরেতে পাড়ার সমস্ত ছেলেরা তারা দৌড়ে চলে আসতে লাগলো। কোন দিক দিয়ে সুন্দর সুবাসটা ভেসে আসে, তারা ওই দিকে আগাতে লাগলেন। ও আমার ভাইয়ানেরা, আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়িতে এসে তারা লক্ষ্য করে দেখতে পেলেন হালিমার ঘরের থেকে এই সুবাসটা প্রবাহিত হয়। হালিমার ঘরের থেকে এই সুবাসটা প্রবাহিত হয়ে চারিদিকে বিস্তার করছে। তারা তখন হালিমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, বুবুজান, আপনি আপনার ঘরেতে কি সুবাস ব্যবহার করছেন? আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেছিলেন, আমি ঘরে কোনো আতর, গোলাপ, কোনো খুশবু ব্যবহার করি না। আমি আমার ঘরে যে বাচ্চাটাকে নিয়ে এসেছি, এই বাচ্চার জিসমের খুশবুটা আল্লাহ পাক জমিনের মধ্যে প্রবাহিত করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কতটা লক্ষ্য করেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাইকের সাউন্ডটা অন্যরকম হয়ে গেছে, গেন টানছে, বক্স ঘুরিয়েছে নাকি বলো তো? এই প্লাস্টিক খুলে দিয়ে সাউন্ডটা ক্যানকেনে হয়ে গেছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে একটু অন্যরকম ভাবে সেবা করলেন এবং তার দেখভাল করলেন, কারণ নবী পাকের দায়িত্বটা অনেকটাই আম্মা জান আমেনা বলে দিয়েছে। আল্লাহর নবীকে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঠিক সেইভাবেই তার দেখাশুনো করছিলেন। ও আমার সোনার মানিকেরা, ও নওজওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, খেয়াল করে শুনে রেখে দেন। 1 তারিখে দেখতে পাওয়া গেল হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুধ ভাই ছিল। ওই দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর জন্য আম্মা জান হালিমাতুস সাদিয়ার যে দুগ্ধ, ওই দুগ্ধটাও আমার নবী, আপনার নবী ইনসাফ করতেন। বিশ্ব নবী আমার তিনি একটা স্তনের দুগ্ধ পান করতেন, আর একটা স্তনের দুগ্ধ দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। আম্মা জান হালিমা বর্ণনা করেন, আমি অনেক সময় ধরে চেষ্টা করেছি আমার মুহাম্মাদের মুখের ভিতরে আমার দুগ্ধটাকে দেওয়ার, কিন্তু কোনো দিনের জন্য আমি আমার মুহাম্মাদকে ওই দুগ্ধ খাওয়াতে পারে নাই। ও আমার ভাইয়া বাবাজিরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে দেখতে পেলেন আল্লাহর নবীর সঙ্গে দুধ ভাই আব্দুল্লাহর একটা সুন্দর সুসম্পর্ক হয়ে গেল। দুধ ভাই আব্দুল্লাহ আমার আপনার নবীকে সঙ্গে করে নিয়ে খেলা করে, তার সঙ্গে অনেক সময় বাইরে বেড়াতে যায়। তাদের সঙ্গে একটা মিল, একটা মহাব্বত, একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। ওই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়িতে যে ছাগলের পাল ছিল, সেই ছাগলের পাল থেকে একটা ছাগলটাকে চয়েস করলো। ওই ছোট্ট ছাগলটা প্রতি আল্লাহর নবীর একটা মহাব্বত, একটা ভালোবাসা তৈরি হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলটাকে নিয়ে কখনো তাকে পাঁজা করে ধরতেন, কখনো তিনি যখন শুয়ে পড়তেন সেখানে নিয়ে তাকে শুইয়ে দিতেন, আবার কখনো তার চুমা খেতেন। এইরকম ভাবে বিভিন্ন ভাবে মহাব্বতের একটা দৃষ্টান্ত তিনি তৈরি করলেন। আমি আগেই বলেছি
আল্লাহর নবী অন্যান্য শিশুরা 1 বছরে যতটা বাড়ে আমার নবীকে মহান আল্লাহ পাক 2-1 মাসে ততটা বৃদ্ধি দিয়েছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটা অল্প বয়সে এত বৃদ্ধি পাবেন কেউ জানতে পারেনি। আল্লাহর নবী তিনি 1 তারিখে ওই ছাগলের মহাব্বত ভালোবাসা এতটাই বেশি ছিল যে ওই ছাগলটা ছাড়া আমার নবী থাকতে পারতেন। এই আমিন মাইক কিন্তু ডিস্টার্ব করছে, সাউন্ড একদম ঝনঝনে আওয়াজ হয়ে গেছে আর এই গেন টানছে, একটু টোনটা হালকা কমিয়ে দাও। মানে তোমার বক্স আগে ঠিক ছিল, এই পেপার খুলে নেওয়ার পর এটা হচ্ছে। আম্মাজান হালিমাতুস সাদিয়ার পুত্র আব্দুল্লাহ তিনি ছাগল নিয়ে ময়দানে যখন চড়াতে যান, ওই ময়দানে চড়াতে যায় ছাগলগুলো নিয়ে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে যান। ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী আবার যেদিন ময়দানে যান ওই দিন দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের নবীর ওই ছাগলটা ময়দানের চরণ ভূমিতে যে এত সুন্দরভাবে খায়, আম্মাজান হালিমাতুস সাদিয়ার সকল ছাগলের পেটটা ভরে যায়। সমস্ত ছাগলগুলো এত সুন্দরভাবে সতেজ হয়ে যায়, তারা বাড়িতে চলে আসে। কিন্তু যেদিনে আমার নবী যেতে পারে না ওই দিন ছাগলগুলোর পেট ভরে না, ওই দিনে ঘাস আর জমিনে গজায় না। ও আমার ভাইয়ান বাবাজিরা, এমন করে মোহাব্বত করে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে দুধভাই আব্দুল্লাহ প্রতিটা দিনে ময়দানে ছাগল নিয়ে যান। কেননা যেদিনে বিশ্ব নবী আমার ছাগলের সঙ্গে যান ওই দিনেই দেখতে পাওয়া যায় ছাগলদের খাওয়াটা ভালো হয়, আর যেদিনে যান না সেদিন ভালো খাওয়া হয় না। তাই তিনি প্রতিদিন সঙ্গে নিয়ে যান। 1 তারিখে আল্লাহর নবী অসুস্থ বোধ করলেন, শরীরটা একটু অসুস্থ, তিনি আর যেতে চাইলেন না, বাড়িতেই রইলেন। আম্মাজান আমেনা কথা অনুযায়ী আম্মাজান হালিমাতুস সাদিয়া তিনি পাঠালেন না, বাবা মোহাম্মদ তুমি বাড়িতে থাকো, তোমাকে আজকে ময়দানে চরণভূমিতে তোমার দুধ ভাইয়ের সঙ্গে যেতে হবে না। কেন? তোমার শরীরটা খারাপ, তুমি বাড়িতে থাকো। বাড়িতেই থাকলে। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া যায় আম্মাজান হালিমার কথা শুনে আপনার আমার নবী বিশ্ব নবী বাড়িতে থাকলেন। দুধভাই আব্দুল্লাহ ছাগলের দলটা নিয়ে ময়দানে চড়াতে চলে গেলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরাবার ওই সময়তে দেখতে পাওয়া গেল বাড়িতে রয়েছে, আর ছাগলের দলগুলো নিয়ে দুধভাই আব্দুল্লাহ ময়দানে চারণ ভূমিতে গেলেন। প্রথম দিনে খাইয়ে ফিরে এলেন, কিন্তু ছাগলের পেট ভরল না। দ্বিতীয় দিন বিশ্ব নবী যাবেন, আম্মাজান হালিমা যেতে নিষেধ করলেন, আবারও যেতে দিলেন না। ও আমার ভাইজানেরা, এবারে দেখতে পাওয়া গেল কিছু সময় অতিবাহিত হয়ে গিয়েছে। দুধভাই আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে এসে আম্মাজান হালিমাতুস সাদিয়াকে বলতে লাগলেন, ও আমার আম্মাজান, আপনি একটা খবর শুনে না, আমাদের দুধভাই মোহাম্মদের যে ছাগলটা, ওই ছাগলটাকে জঙ্গলের একটা নেকড়ে বাঘ মুখে করে নিয়ে চলে গিয়েছে। আমাদের মোহাব্বতের ভাই মোহাম্মদের ছাগলটা নিয়ে চলে গিয়েছে। ও আমার আম্মাজান, এখন আমাদের কি হবে বলেন? আম্মাজান হালিমা ওই সময় বলেছিলেন, বাবা আব্দুল্লাহ, তুমি এমন করে এই কথাটা আর চিৎকার করে বলো না, যদি আমাদের মোহাম্মদ জানতে পারে তাহলে এক্ষুনি সে ওই ময়দানে চলে যাবে, কারণ তার শরীরটা অসুস্থ, তাকে ময়দানে যেতে দেয়া যাবে না। তুমি তাকে এই সংবাদটা জানিও না। প্রিয় হাজিরিন, কিন্তু দেখতে পাওয়া গেল বিশ্ব নবীর কর্ণে এই আওয়াজটা পৌঁছে গিয়েছে। বিশ্ব নবী আমার ঘরের ভিতর থেকে আর দেরি করলেন না, দ্রুত উঠে বাইরে বার হয়ে গেলেন।
আম্মা জান হালিমাকে ডেকে বলছেন, মা আপনি যে বিষয়টা গোপন করতে চাইছেন এই বিষয়টা আমি মুহাম্মদ জেনে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাব, এখনই ময়দানে চলে যাব, আমার ছাগলটাকে ফিরিয়ে নিয়ে চলে আসব। আম্মা জান হালিমা কোনো রকম যেতে দেবেন না, বিশ্ব নবী শুনবেন না, তিনি বারে বারে কাকুতি মিনতি করছেন। ও আমার ভাইয়ানেরা, আম্মা জান হালিমাকে বলতে লাগলেন, ও মা হালিমা তো সাদিয়া, আমি আর দেরি করব না মা, আমি এখনই চলে যাব, আমি আমার ছাগলটাকে ফিরিয়ে নিয়ে আসব। আম্মা জান হালিমার কথাতে ওই সময় আমার আপনার নবী বারক হয়ে গেলেন। পিছে পিছে আম্মা জান হালিমা দুধভাই আব্দুল্লাহ গাতে লাগলেন। বিশ্ব নবী সামনে সামনে আগান, নবী আমার আগিয়ে আগিয়ে চলে যান, দুধভাই আব্দুল্লাহ পিছনে পিছনে রইলেন। ময়দানের চরণ ভূমিতে আমার নবী পৌঁছে গেলেন। দেখতে পেলেন মাঠের সমস্ত ছাগলগুলো বসে রয়েছে, কিন্তু আমার নবী পাকের মহাব্বতের ছাগলটা, যে ছাগলটাকে আল্লাহর নবী বড় ভালোবাসতেন, যে বকরিটাকে আমার নবী মহাব্বত করতেন, ওই বকরিটা ময়দানে নাই। আমার নবী চঞ্চল হয়ে পড়লেন, আমার আপনার নবী ব্যস্ত হয়ে পড়লেন। আল্লাহ পাকের নবী ওই সময় আর দেরি না করে পাহাড়ের উপরে উঠে পড়লেন, চারিদিকে খুঁজতে লাগলেন, কিন্তু দেখতে পায় না। আল্লাহর নবী এবারে জঙ্গলের দিকে আগাতে যাবেন। আম্মা জান হালিমা তুসাদিয়া আমার নবীকে হাতটা ধরে আটকে দিলেন। বাবা তুমি ওই দিকটায় যেও না, ওদিকে জঙ্গল, ওখানে জঙ্গলের হিংস্র নেকড়ে বাঘেরা, ভল্লুকেরা, সিংহের দলেরা তারা জঙ্গলের মধ্যে থাকে। তুমি যদি জঙ্গলে যাও তাহলে যদি তারা তোমাকে কোনো আঘাত করে, আমি তোমার আম্মা আমেনার সঙ্গে কি জবাবদিহি করব, তোমাকে ওখানে যেতে দেয়া হবে না। ও আমার ভাইয়ানেরা, আম্মা জান আমেনা কথা দিয়ে দিয়েছিলেন, হালিমাকে বলে দিয়েছিলেন দেখভাল করার জন্য। আম্মা জান হালিমা দেরি করলেন না, আম্মা জান হালিমা আবার নবীকে আটকে দিলেন। কিন্তু আবার আপনার নবী বলতে লাগলেন, না না না, আমি আর দেরি করব না মা, আমি আবার ছাগলটাকে ফিরিয়ে আনবো। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেল বিশ্ব নবী আমার ওই সময় জঙ্গলের দিকে আগাতে লাগলেন। এবারে কিছুটা দূরে যাওয়ার পরে আল্লাহ নবীর নজরে পড়ে গেল একটা ছাগলকে মাঝখানে বসিয়ে দিয়ে জঙ্গলের বাঘেরা, জঙ্গলের সিংহের দলেরা, বল্লুকেরা চারিদিক দিয়ে গোলক হয়ে বসে রয়েছে, আর ওই ছাগলটাকে মাঝখানে অক্ষত অবস্থায় তারা রেখে দিয়েছে। ও আমার সোনার মানিকেরা, ওই সময় আল্লাহ নবী আর দেরি করলেন না, নবী আমার যেই না গাতে যান, আম্মা জান হালিমা বললেন, বাবা মোহাম্মদ, ওই জঙ্গলের নেকড়ে বাঘেরা ওরা হলো মাংসাশী প্রাণী, ওই ভল্লুকেরা ওরা মাংসাশী প্রাণী, ওরা তোমাকে যদি কোনো আঘাত করে, যদি কোনো দুঃখ আপনার ক্ষতি করে, আমি তোমার মায়ের কাছে জবাবদিহি করতে পারবো না। বাবা মোহাম্মদ, তোমাকে আর আগাতে হবে না, আমার ছাগল ওরা খেয়ে নেয়নি, খবরদার তুমি আর একটা কদম আগে বাড়িও না, তুমি আর একটা কদম আগেতে বাড়াবে না, তুমি ফিরে আসো। ও আমার ভাইয়ানেরা, আল্লাহ পাকের নবী ওই সময় বলেছিলেন, ও মা হালিমা তুসাদিয়া, আপনি জানেন না ওরা আমার কোনো ক্ষতি করবে না, আমি একটুখানি আগাতে চাই। আল্লাহ নবী যেই না আগাতে লাগলেন, কিছুটা দূরে যাওয়ার পরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে জঙ্গলের বাঘ, সিংহের দলেরা, নেকড়ের দলেরা তারা ওই সময় আমার আপনার নবীকে দেখে তারা যখন বসা অবস্থায় ছিল সকলে উঠে পড়লেন। আল্লাহ নবীকে দেখে আল্লাহ পাক তাদের জবানটা খুলে দিল, তারা সকলে মাথাটাকে হেঁট করে আমার আপনার নবীকে সালাম জানাতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের
বাঘ সিংহেরা আমার নবীকে চিনেছিল, কিন্তু এক প্রকার নবীর উম্মাতিরা তারা নবীকে চিনতে পারে নাই, তাদের অন্তরে নবীর মহাব্বত নাই। ও আমার ভাইয়ান বাবাজিরা, কিতাবের মধ্যে এসেছে ওই জঙ্গলের বাঘ সিংহেরা আমার নবীকে দেখে তারা সম্মান প্রদর্শন করে দাঁড়িয়েছিলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জঙ্গলের জানোয়ারদেরকে বলেছিলেন, এই জঙ্গলের বাঘ সিংহের দলেরা তোমরা কেন আমার ওই মহাব্বতের বকরিটাকে ধরে আনলে বলো? তারা বলেছিল, হুজুর আপনি প্রতিটা দিনে জঙ্গলে আসেন ছাগলটা চড়াতে, ময়দানে আসেন, আর আমরা বাঘ সিংহের দলেরা আমরা এই জঙ্গলের গাছের আড়াল থেকে, পাহাড়ের আড়াল থেকে আপনাকে এক নজর দেখে আমাদের কলিজার জ্বালাটাকে ঠান্ডা করে নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3টে দিন অতিবাহিত হয়ে গেল, আপনি তো আর ময়দানে চারণ ভূমিতে ছাগল নিয়ে আসেন না। আমরা আপনাকে দেখতে না পেয়ে আমাদের অন্তরে আপনার বিরহ বেদনা আর সইতে না পেরে আমরা আলোচনা মাফিক আপনার ছাগলটাকে উঠিয়ে নিয়ে চলে এলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাইয়ানেরা, আল্লাহ পাকের জন্তু জানোয়ারেরা, সিংহের দলেরা, বাঘেরা, তারা আমার নবীকে মহাব্বত করেছিল, ভালোবেসেছিল। তাহলে আপনাকে আমাকে, আপনার আমার নবীকে কতটা ভালোবাসতে হবে? তাই আমি আপনাদের কাছে বলতে চাই, নবী পাকের এই যে ইসালে সওয়াব, আল্লাহ নবীর জশ্নে জুলুস, মিলাদে মুস্তাফা, আমরা প্রত্যেকেই এখানে এসে হাজির হয়ে যাব। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের এ তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, মুক্তাসার করলাম। এখন আপনাদের কাছে আমার প্রিয় বন্ধুবর, আমার বড় মহাব্বতের আমার ভাই হাফেজ মাওলানা শাহানুর সেলিম সাহেব, তিনি আপনাদের খিদমতে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি মূল্যবান ওয়াজ ও নসিহত করবেন। তারপরে পরে আমাদের জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলিমুর রহমান সাহেব, তিনিও মাশাআল্লাহ আপনাদের খিদমতে আসবেন। তারপর ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, তিনিও আসবেন, আখিরি দোয়া করবেন। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, আপনারা যারা বাড়িতে আছেন, এদিকে ওদিকে রাস্তার দিকে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে প্রত্যেকেই এই মাহফিলে উপস্থিত হয়ে যান। সকলেই চলে আসুন, মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি আসবে, আমি চাচ্ছি।